গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর বুধবার রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত হবার ৬ মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে মঙ্গলবার শেখ হাসিনা ভাষণ দেবেন। এমন খবর আসার পর থেকেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেওয়া হয়। তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। ভবনটি থেকে অবকাঠামোর বিভিন্ন জিনিস লুটের ঘটনাও ঘটে। বুধবার ৫ই ফেব্রুয়ারি রাত ১১:১২টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্র জনতা অবস্থান করেন। এসকাভেটর দিয়ে বাড়ি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রসঙ্গত ৩২ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও বুধবার রাতে ধানমন্ডির ৫-এ অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনে আগুন দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের উদ্বোধনের সময় লেখা শেখ হাসিনার নামও মুছে ফেলেছে শিক্ষার্থীরা। এছাড়াও সারা দেশে ভাঙচুর আগুন অব্যাহত ছিল। চট্টগ্রাম নগরীতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ছবি সংবলিত মুরাল এবং নগরীর জামাল খান মোড়ে দেয়ালে স্থাপন করা এসব মুরাল ভাঙচুর করে ছাত্র জনতা। এছাড়াও দেশের কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, ভোলা, খুলনা, চুয়াডাঙ্গা, নাটোর, সিলেট, পাবনা, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম মুরাল ভাঙচুর, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং শেখ পরিবারের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।